ও কোথাও আমার সহ অভিনেতা একদমই ছিল না, আমার ভাইয়ের মতো ছিল। এবং অভিনয়ের প্রথম দিকে অভিনয় চর্চা বা একসঙ্গে শেখা, হ্যাঁ, মানে প্রায় ছাত্রের মতোই ছিল, ওবিডিয়েন্ট ছাত্রের মতো, একসঙ্গে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে নানাবিধ পড়াশোনা করা। সেই ক্ষেত্রে কিন্তু মানে ওই একদম বলতে গেলে ওর অনেকটা বড় হয়ে ওঠার নাম করবার আগে, মানে শুধু চিরদিনই তুমি যে আমার সিনেমা একসঙ্গে অভিনয় যা একটা ইতিহাস তৈরি করে বাংলায়, সেই সময় নয়, তার আগে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ওরা দুজনে বড় ঘনিষ্ঠ ছিল আমার। এই খবরটা আমাকে আমার আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে না। আমি কলকাতার বাইরে রয়েছি, কিন্তু ও কলকাতার বাইরে গিয়ে এমন মানে এই ঘটনার মধ্যে যে মানে হারিয়ে গেল, মানে এটা ভয়ঙ্কর পীড়া দিচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার সঙ্গে মানুষজন মিথ্যে কথা বলছেন। এটা হতে পারে না, মানে ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। একদম রুদ্রনীল, যেভাবে হলো একটি সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন, সেখান থেকে যে এইরকম খবর পাওয়া যাবে সেটা ভাবাই যায় না। একটা সিরিয়ালের শুটিং হচ্ছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে? দেখুন, নিরাপত্তা ব্যবস্থা তো মানে ডেফিনেটলি সেইভাবে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো খুব একটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকে না। কিন্তু আমি জানি না মানে কি দৃশ্য আদপে এই জলের মধ্যে ছিল কিনা চিত্রনাট্য অনুযায়ী, নাকি ও নিজেই আহ, জলে একটু নামতে গিয়ে তলিয়ে গেছে, সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তা ব্যবস্থা আমাদের শুটিং এর ক্ষেত্রে তেমন ভাবে অভিনেতাদের লাইফ রিস্ক করে যে কাজগুলো করতে হয় সব সময় দেওয়া সম্ভব হয় না, সব সময় থাকে এমনটা নয়। কোনো কোনো ক্ষেত্রে থাকে হয়তো কিছু সুপারস্টার তথাকথিত, তাদের জন্য হয়তো একটু বরাদ্দ করা হয়, কিন্তু বাকি ব্যবস্থা তেমন মজবুত ভাবে থাকে না। ধন্যবাদ রুদ্রনীল আপনাকে। আপনাদের জানিয়ে রাখি যে খবর পাওয়া যাচ্ছে, অত্যন্ত দুঃসংবাদ, টলিপাড়ায় অঘটন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু হয়েছে। একটি সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি খবর পাচ্ছ, কি ঘটনা ঘটেছে? দেখো, যে বিষয়টা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই তালসারি সমুদ্র সৈকত সেখানে কিন্তু শুটিং চলছিল, এবং যে শুটিং চলছিল সেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি থাকতেন প্রত্যেক দিনই। এবং আজকের বিকেল বেলা নাগাদ হঠাৎ করেই, যেমনটা স্থানীয় যারা রয়েছেন, একবারই তোমায় বলবো, স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, এই তালসারিতে সেখানকার যারা বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলি, তারা যে বিষয়টা জানাচ্ছেন, এই শুটিং এর চলাকালীন অবস্থায় বা শুটিং এর পরে তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু সমুদ্র সৈকতের একেবারে অনেকটা গভীরে চলে যান রাহুল অভিনেতা রাহুল। এবং যে জায়গায় তিনি চলে যান সেখানে কিন্তু সমুদ্রের মধ্যে অনেকটা জায়গা, সেখানটা হচ্ছে চড়া ছিল, এবং সেই চড়ার মধ্যে আটকে যায়, এবং একেবারে সেখানেই দুর্ঘটনাটি ঘটে। এবং সেখানে যারা উপস্থিত ছিলেন সঙ্গে সঙ্গে তারা অভিনেতা রাহুলকে উদ্ধার করে এদিন বিকেল 5:30টা নাগাদ সোজা, যেহেতু দীঘা সংলগ্ন এই তালসারি বিচ, সেখান থেকে উদ্ধার করে সোজা নিয়ে আসে দীঘা মহকুমা হাসপাতালে। এবং দীঘা মহকুমা হাসপাতালে যতক্ষণে নিয়ে আসে ততক্ষণে চিকিৎসকেরা কিন্তু ইতিমধ্যেই জানান যে অভিনেতার মৃত্যু হয়েছে, অর্থাৎ ব্রড ডেড অবস্থাতেই নিয়ে আসা হয়েছে। আর সঙ্গে শুটিং ফ্লোরে যারা ছিলেন তারা সেখান থেকে নিয়ে আসে অভিনেতাকে। এবং অভিনেতার এই এই মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কিভাবে গোটা ঘটনাটি ঘটলো সে বিষয়ে পুলিশ জানাচ্ছে যে তালসারি সমুদ্র সৈকত সেটা উড়িষ্যা পুলিশের মধ্যে পড়ে, কিন্তু যেহেতু তার মৃত্যু হয়েছে এই দীঘা মহকুমা হাসপাতালে, সেজন্য পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ পূর্ব মেদিনীপুর পুলিশ তারা কিন্তু গোটা বিষয়টা ইতিমধ্যে তারা খতিয়ে দেখছে, কথা বলছে। তবে এখনো পর্যন্ত পুলিশ জানাচ্ছে যে তারা জানতে পারে বিকেল 5:30টা নাগাদ, যখন দীঘা মহকুমা হাসপাতালে তার সহকর্মীরা ওনাকে নিয়ে আসেন হাসপাতালের মধ্যে, এবং তখনই কিন্তু হাসপাতালে মৃত অবস্থাতেই ওনাকে নিয়ে আসা হয়। এবং রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি তালসারির যে সমুদ্র সৈকত সেখানে কয়েকদিন ধরেই শুটিংটি চলছিল, এবং সেই শুটিং চলাকালীন অবস্থাতেই আজকে এই দুর্ঘটনাটি ঘটে। এবং তার বিকেল 5:30টা নাগাদ যা ওনাকে নিয়ে আসা হয় দীঘা মহকুমা হাসপাতাল, এবং সেখানে চিকিৎসকেরা মৃত বলে জানায়। ধন্যবাদ পার্থ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। দীঘা সংলগ্ন তালসারি সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। সিরিয়ালের শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের শেষে সমুদ্রে নেমে ডুবে যান রাহুল। সিনেমা এবং সাহিত্যের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হল। 2000 সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহুলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল চিরদিনই তুমি যে আমার ফিল্ম।
2008 সালে আবার আসবো ফিরে এবং জ্যাকপট ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়া জুলফিকার, বিদায় ব্যোমকেশ, ব্যোমকেশ গোত্র ছবিতে অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন তালসারি সমুদ্রে ডুবে তার মৃত্যু হলো। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, যে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পুলিশ সূত্র মারফত এদিন বিকেল 5:30টার সময় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তারা খবর পায় এবং খবরটা তাদের কাছে এসে পৌঁছায় দীঘা মহকুমা হাসপাতাল থেকে। এবং দীঘা মহকুমা হাসপাতালে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যারা সহকর্মীরা তারা অভিনেতা রাহুলকে নিয়ে আসে প্রথমে হচ্ছে দীঘা মহকুমা হাসপাতালে দিন বিকেল 5:30 নাগাদ। এবং যখন নিয়ে আসেন তখন ইতিমধ্যেই কিন্তু চিকিৎসকরা জানান যে অভিনেতা রাহুলের তিনি মারা গিয়েছেন। এবং যারা সঙ্গে ছিলেন তাদের কাছ থেকে যখন জানতে চান চিকিৎসকেরা, পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে সমুদ্র সৈকতে যে জায়গায় অভিনেতা রাহুল ছিলেন সেই জায়গায় জলের মধ্যে অ্যাক্সিডেন্টালি তিনি তলিয়ে যান এবং তারপরে তাকে সেখান থেকে উদ্ধার করে সোজা নিয়ে আসেন দীঘা মহকুমা হাসপাতালে। তালসারি যে সমুদ্র সৈকত সেটা ইতিমধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতের পরেই হচ্ছে তালসারি বিচ এবং সেই তালসারি বিচটা উড়িষ্যা মধ্যে পড়ে। কিন্তু সেখানে যারা উপস্থিত ছিলেন তারা যেহেতু এই দুর্ঘটনা ঘটার পর কাছাকাছি যে হাসপাতাল সেই হাসপাতাল হচ্ছে দীঘা মহকুমা হাসপাতাল, সেখানে উদ্ধার করে নিয়ে আসেন তার সহকর্মীরা এবং সেখান থেকে পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়। আবারও বলবো, এখনো পর্যন্ত স্থানীয় যারা তালসারির বাসিন্দা সেখানে বিচে একাধিক দোকান রয়েছে, অনেকে ব্যবসায়ী রয়েছেন, তাদের চোখের সামনে গোটা ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পারছি। তারা যে বিষয়টা জানাচ্ছেন এখনো পর্যন্ত আবারও বলবো যে প্রাথমিকভাবে যেটা জানতে পারছি যে এই তালসারি বিচে কয়েকদিন ধরে শুটিং চলছিল, এই যে সিরিয়ালের যে শুটিং সেইটা চলছিল, সেখানে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তার সহকর্মীরা সেখানে ছিলেন এবং আজকেও এই শুটিং চলছিল। এবং তারপর যে সমুদ্র সৈকত বিচ রয়েছে সেখান থেকে রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি সমুদ্রে অনেকটা গভীরের দিকে যান এবং সেখানে খুব সম্ভবত যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলছি, তারা যে বিষয়টা জানাচ্ছেন যে সেখানে কিন্তু চড়া ছিল এবং যার ফলে ওই চড়ার মধ্যে এবং সমুদ্রের মধ্যে গিয়ে রাহুল আটকে পড়ে এবং জলের মধ্যে তলিয়ে যায় এবং সেখান থেকেই তাকে যখন উদ্ধার করা হয়, উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা মৃত বলে জানায়। টলিপাড়া ইতিমধ্যে কিন্তু এই গোটা ঘটনায় তারা কেউ মেনে নিতে পারছেন না। শোকের ছায়া নেমে এসেছে মর্মান্তিক দুর্ঘটনাকে ঘটনার পরে এবং ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, যেহেতু রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় হাসপাতালে এবং তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সমস্ত বিষয়টা। তবে এখনো পর্যন্ত কিন্তু উড়িষ্যা পুলিশের যে এলাকা জুরিডিকশন অর্থাৎ তালসারি বিচ সেই জায়গায় ঘটনাটি ঘটে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তারা উড়িষ্যা পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে এবং এইভাবে কিভাবেই গোটা বিষয়টি ঘটলো সেই বিষয়টা দেখছেন। তার যারা সহকর্মী অর্থাৎ শুটিংয়ে যারা সহকর্মীরা ছিলেন 10 থেকে 15 জন, তারা অভিনেতাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু যতক্ষণে উদ্ধার করে নিয়ে আসে এই হাসপাতালে দীঘা মহকুমা হাসপাতালে ততক্ষণে কিন্তু চিকিৎসকরা জানান যে অভিনেতার মৃত্যু হয়েছে এবং অভিনেতাকে এখন নিয়ে আসা হয়েছে দীঘা মহকুমা তুমি আমাদের হাসপাতালে। সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।